বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবীজি আসতেছে, কোন নবীর উসিলাই সব, আমরা কোন নবীর উম্মত? নবীজি আসতেছে, নূরের খেলা খেলতে খেলতে ইসমাইলের কপাল হইয়া আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর কপালে জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই তো নবী আইসা গেছে, কি মজার ব্যাপার। আব্দুল্লাহর কপালে যখন এই আমার আপনার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আল্লাহ নিজে রাখলেন রাহমাতাল লিল আলামিন, বলুন রাহমাতাল লিল আলামিন। যিনি নাম রাখছেন ইনার নাম আবার নিজের রাব্বুল আলামিন, আর যার নাম যার উসিলাই সব, তার নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, আমার নবীর নামটা কে রাখছে কোন তো? দাদি রাখছে? দাদাই রাখছে? ফুফু রাখছে? নামটা কে রাখছে? আল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মতই তো আমরা। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম সর্বপ্রথম আমি আকাশের মধ্যে আওয়াজ শুনেছি। কিভাবে? আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি যেদিন আমার বৌমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ব্যথা, কি ব্যথা? খবর পাইছে সন্তান হবে, কিন্তু কেউ নাই, অসহায় স্বামীহারা। আমার সন্তান হবে, স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে থাকবে? কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? আমেনা বলেন, আবার মাঝে মাঝে পেটের দিকে চাইয়া দেখি, সন্তান হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয়, একটু পরিবর্তন হয়। আমেনা বলেন, আমার সন্তান হবে, খবর পাই, কে যেন আমাকে খবর দেয়, কিন্তু আমার তো পেট বড় হয় না। সন্তান আছে এমন কোন অনুভব, এমন কোন ভারী বোঝা কষ্ট তো আমার হয় না। এবার বলতেছে, আমি একদিন খবর পাইলাম। কিভাবে? আমি মাটির কুয়া থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। আমিনা বলেন, বালতি নিয়ে গেলাম, পানি উঠাবো। কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়ায় ডাকতেছে, রে জিবরাইল, দেখ আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইতে আসছে। এত নিচ থেকে আমার বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিবরাইল, তুমি জলদি করে যাও, আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলি তুমি জিবরাইল উপরে উঠাইয়া দাও। মা আমেনা বলেন, এই খবরটা পাইলাম আমার পেটে রাহমাতাল লিল আলামিন, আমি নাকি বিশ্ব নবীর মা, আমি রাহমাতাল লিল আলামিনের মা, আমাকে কে যেন খবর দিলেন। এমন সময় দেখি মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে। মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়াই, ঠিক এমন ভাবে আমি আমেনা এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কাঙ্কে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো, এমন সময় দেখি এক জাগ পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে। তাকায়া দেখি পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না, দেখ রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়ায়া রইছে। পাখিরা এ রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন, সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যায়। কি আশ্চর্য! আমেনা বলেন, আচ্ছা কি আমি সন্তানের মা হব? আমার তো এমন কোনো অনুভব হয় না। আমেনা কয়, একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা। কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি? একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। আল্লাহু আকবার! এমন কড়া নূরের জ্যোতি, যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ, অসহায় আমি। চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থাকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার,
পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর, বালুর কণা, এমনকি খানায়ে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম। ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্র যখন 2টা 2:30 বাইজা গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে। চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে। আল্লাহু আকবার। সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, আমার নাতি হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, আকাশের যে নবীর নামের উচ্চারণ হয়, এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আর জোরে কোন কে রাখছে? আল্লাহ। এখানে কত সুন্দর করে নামটা রাখছে। নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে, আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, আমিও ভেজাল মুক্ত, আমার বন্ধুও ভেজাল মুক্ত। আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না, এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না, তাহলে বিশ্ব মুসলমান মার খাবে। যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন, বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না। যাই হোক, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো? কিভাবে আসেন? আসুন, নবীজি আসতেছে আব্দুল্লাহর কপালে, নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর বয়স 9। বলুন, বয়স কত? 9। আরো জোরে কোন? 9 বয়সের মধ্যেই তো সমস্ত খেলা। আরে 9 মধ্যেই তো জয়। ইসমাইলের বয়স 9, গলায় ছুরি আইছে। এবার আব্দুল্লাহর বয়স 9, গলায় ছুরি আইছে। কিন্তু আব্দুল্লাহও বেঁচে গেল ছুরির থেকে, ইসমাইলও বেঁচে গেল ছুরির থেকে। বলুন তো কার উসিলাই বাঁচছে? সব বিপদ থেকে বাঁচছে আমার নবীর উসিলাই। কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না, তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না। ঠিক। নবীরে চিনছে গো জংলার হরিণী। সুবহানাল্লাহ। মদিনার ঘটনা বলছি। শিকারী 2 পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে। জাল, মাছ মারে না জাল দিয়া? না, সুতার পানির থেকে তো মাছ মারে জাল দিয়া। শিকারী 2 পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য। সুতার জাল, কিতাবে লিখছে জাল ফিট করছে। গাছগাছার মধ্যে লাঠি দিয়া বাইরেইতেছে, দাও ধাক্কা দিতেছে। হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে, এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে। এভাবে লাঠি দিয়া বাইরেইতেছে বাবলা কাটার জঙ্গলার মধ্যে। এক হরিণী এই জঙ্গলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খায়া গেছে। শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেঁচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না। কিতাব লেখে শেষরাইয়া আনতেছে। হরিণী তার বাসায় কান্দে আর ডাকে, শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী, আমারে ছাইরা দে, আমার ছোট্ট 2টা বাচ্চা অনাহারে মারা যায়। এতটা কান্দে রে শিকারী, শোনে না। একটা গাছের গোড়ায় নিয়ে এই পেঁচানো হরিণ জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে
এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল লিল আলামিন। সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন? শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন। এমন সময় একটা দোয়েল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে। সাহাবীরা কয়, হুজুর দোয়েল পাখি মানুষের কাছে, পাখি তো মানুষ দেখলে পালায়। রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে, তোমরা চুপ থাকো। একটু পরে আরেকটা বাস পাখি পাশে বসে গেছে। হুজুর একটা বাস পাখি আইছে, তারও কোনো দুঃখ আছে, তোমরা বসো। রাসূল জিগায়, দোয়েল পাখি কি দুঃখ তোমার? দোয়েল পাখিটা কাতর সুরে বলতেছে, হুজুর এই বাস পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে। আল্লাহর নবী গো, এই বাস পাখিটা আমারে খাইবার জন্য দৌড়াইতেছে, হুজুর আমার এটা মনে বড় দুঃখ। কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে? এই বাস পাখি তুমি? হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বইছি, পেটে খিদা, এই খিদা নিয়ে সারাদিন এটারে দৌড়াইতেছি, হুজুর দরতাল্লে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আমার নবী ডাকতেছে, দোয়েল পাখি আয় আয়, তোরে খাইতে চাইতেছে, আয় দিকে আয়। হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন, যাও যাও তুমি চলে যাও। দোয়েল পাখি চলে গেছে। বাস পাখি কয় খাইছে, দোয়েল ছেড়ে দিছে, আমারে সাইজ করব। নবীজি ডাকে, দোয়েল পাখি তুমি চলে গেছো? বাস পাখি জি আসো। হুজুর হ্যাঁ সাইরা দেন, আমি খাইতাম না। জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না, আমি সাইরা দেন। নবী কয়, তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না, একটা কাইক সামনে দে, আবার দুই কাইক পিছে যায় না। আর এইটা কতছো কেন বেটা? আস না, সামনে আয় না। আরে বেটা আয়, সামনে আয়। হুজুর মাফ করে দেন, আমি খাইতাম না জায়গা হুজুর। আমার নবীটা হ্যাঁ, বাস পাখি তোমার যখন পেটে বড় খিদা, আয় আমার পাশে আয়, আমি নবীর গাল থেকে 2 টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা। আয় আমার গাল থেকে গোশত খা। বাস পাখি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আর আমার খাইতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাস পাখির কলিজা ঠান্ডা হইয়া যায়। বলতেছিলাম সকল পশু পাখিরা পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো, সমস্যার সমাধান পাইতো, কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না। বলতেছিলাম হরিণী আমার নবীকে দেখে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাবুদ মনের দুঃখ কার কাছে কমুখ? তোমার বন্ধু আইসা গেছে, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছস, যা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ। হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায়, আমরা যদি নবীর পক্ষে থাকি, বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা? ডাকতেছে, হরিণী আয়, কি দুঃখ তোর? কয় জালের ভিতরে হুজুর আমার 2টা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি, পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি, আমার শিকারী জাল দিয়ে ধরে ফেলাইছে। হুজুর আমার তো বাচ্চা 2টা না খাইয়া মারা যাবে হুজুর, মনে হয় আদা মারা হয়ে গেছে। হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন, আমি বাচ্চা 2টারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব। হুজুর দিবেন কি? রাসূল বলেন ঠিক আছে। নবীজি জালের পেঁচ খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা। হরিণ তো দৌড়ায় যাইতেছে, আর শিকারী এদিক দিয়ে আইসা পড়ছে। আইসা জিগায়, আমার হরিণ কই? হরিণ ছাইরা দিছি। আরে কোন কি আমি হরিণ ধরলাম, ছাইরা দিলেন আপনি? কবাটা চিন্তা করিস না, হরিণ কিছু